হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। সকাল এখন 8টা মতো বাজে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তার কারণ রাত্রেবেলায় খুব একটা ভালো ঘুম হচ্ছে না আজকাল। ওই যে কোমর ব্যথাটা খুব বেড়েছে রাত্রেবেলায়, তাই এদিক ওদিক হওয়ার সময় ব্যথাটা বেশ বেড়ে যায়, ওই কারণে ঘুমটা একটু পাতলা হয় আর কি। যাকে আমি রান্নাঘরে এলাম, কাঞ্চন তো অফিস বেরিয়ে গিয়েছে আর মিহি রয়েছে ঘুমিয়ে। ও ঘুমিয়ে থাকতে থাকতে এই ফাঁকে রান্না বান্না করে ফেলবো। আপনারা তো জানেন আজকাল আমি প্রত্যেকদিন রান্না করি না। আসলে রান্নাঘরে অনেক বেশি সময় যদি দেই, আমি লক্ষ্য করেছি আমার তো কষ্ট হয়, সেই সাথে আমার ছোট্ট মিহির দেখভাল করতেও একটু খামতি পড়ে। যদি এখানে অনেক লোকজন থাকতো সেক্ষেত্রে কষ্ট হতো না বলে আমি মনে করি। আর আমার সব থেকে বেশি ভয় করে কোন জিনিসটা জানেন? আমার মনে হয় যদি আমি অসুস্থ হয়ে যাই তাহলে আমার বাচ্চাকে কে দেখবে। ওই কারণে কাঞ্চন সবসময় বলে শরীর ঠিক রেখে সবকিছু। যদি দেখো যে শরীরটা একটু এদিক ওদিক করছে, সেদিন সব কাজ ফেলে আগে রেস্ট করবে। কারণ এখানে শরীর খারাপ হয়ে গেলে যেমন তোমাকে কেউ দেখার নেই, তেমনি তোমার শরীর খারাপ যেন না হয়, তুমি ছাড়াও কিন্তু মিহিকে দেখার কেউ নেই। গোটা প্রেগনেন্সি জার্নিতে আমার এত খারাপ সময় গিয়েছে আর আমি এত শরীর খারাপে ভুগেছি, ওই সময় একটা উপলব্ধি আমি খুব ভালো করে করেছি। মানুষের জীবনে স্বাচ্ছন্দ্যের বস্তু দুই একটা কম থাকে, থাকুক বাপু, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু মানুষের শরীর সে যে কি অমূল্য সম্পদ, সেই যদি খারাপ হয়ে যায় তার থেকে বড় মানসিক অশান্তি আর কিচ্ছু নেই। যাকে চলুন, রান্না বান্না তো শুরু করে দিয়েছি বেশিরভাগ দিন রাত্রেবেলায়। পরের দিন সকালে কি রান্না বান্না হবে সেসব তো গুছিয়ে রাখি, তবে গতকালকে আর পারিনি, তাই রান্না করতে করতে আমি বাকি রান্নার উপকরণগুলো গুছিয়ে নিচ্ছি। ওদিকে চিংড়ি মাছ বেছে নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে তো ভেজে নিলাম, আবার ওইদিকে তো পুঁই শাক আলু সব সুন্দর মতো কেটে ধুয়ে রেখেছি। পুঁই শাকটা চাপিয়েও দিয়েছি। এই ফাঁকে একটুখানি কুমড়ো, তার মধ্য থেকে যে বীজটা রয়েছে সেটা আমি প্রথমে চামচ দিয়ে বের করে নিচ্ছি। আপনারা অনেকেই দেখলাম বেশ কিছু ভিডিওর কমেন্ট বক্সে লিখেছেন এই যে কুমড়োর বীজ সমেত যে শ্বাসগুলো রয়েছে এগুলো যেন আমি ফেলে না দিই, বরং একটা চামচের সাহায্যে যেন এগুলোকে ভালো করে কুড়িয়ে সংরক্ষণ করি। এগুলো দিয়ে নাকি সুন্দর বড়া বানানো যায় পেঁয়াজ কাঁচা লঙ্কা বা অন্যান্য উপকরণ দিয়ে। এবার আপনারা তো জানেন আমি আর কাঞ্চন বড়া বা খুচখাচ একটু ভাজাভুজির আইটেম খেতে কি ভালোবাসি। আমার থেকে কাঞ্চন বেশি যদিও, তাই সেই কথা জানার পর আর লোভ সামলাতে না পেরে ওই কারণেই শ্বাসগুলো সুন্দর মতো কুড়িয়ে একটা বাটিতে রেখে দিলাম। যদিও আজকে আর করব না, কারণ আজকে তো অনেক রান্না বান্না হচ্ছে, পরে কোনো একদিন ট্রাই করব। ফ্রিজ খুলে দেখলাম আজকে বাড়িতে কাঁচা লঙ্কাটাও শেষ হয়ে গিয়েছে, তাই জন্য এক প্রকার বাধ্য হয়ে আমি শাকের ঝোলে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। জানি শাকের ঝোলে এসব গুঁড়ো মশলা একেবারেই চলে না, কিন্তু তারপরেও ঝাল ছাড়া তরকারি কিভাবে রান্না করব সেটা খেতেও ভালো লাগবে না, তাই এক প্রকার বাধ্য হয়েই দিয়েছি। যাই হোক, এদিকে আলুটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে বলে আমি ডাটা পাতা সব সমেত পুঁইশাকগুলো দিয়ে দিলাম। আসলে এদেশের মানুষের পুঁইশাক খাওয়ার পদ্ধতি যেহেতু আমাদের দেশের তুলনায় একেবারেই ভিন্ন, তাই এখানকার বাজারগুলিতে পুঁইশাক বিক্রি হয় শুধু ডাটিগুলো, একদম নরম নরম কচি ডাটিগুলোই বিক্রি হয়। আসলে এদেশের মানুষ তো ওই গরম জল একটুখানি সিদ্ধ করে কিংবা মাংস মাছের সাথে ফ্রাই করে খায়, কারণে এত কচি আর কি, তাই ডাটা পাতা সব একসঙ্গে দিয়ে দিয়েছি। শাকটা দিয়ে আর বেশিক্ষণ রান্না করব না আর বেশি ঢাকবো না, তার কারণ মার মুখে অনেকবার শুনেছি শাক পাতা এসব নাকি বেশি ঢাকাঢাকি করলে তার সবুজ রংটা চলে যায়, আর যেটা দেখতে বা খেতে একেবারেই ভালো লাগে না। এদিকে পুঁই শাকটাও সুন্দর মতো হয়ে এসেছে, বেশ মাখো মাখো হয়ে এলে আমি নামিয়ে রাখবো। রান্না এখনো পুরোটাও শেষ হয়নি, একটা পদ জাস্ট আমি নাবিয়েছি অমনি দেখলাম মিহি ঘুম থেকে উঠে গিয়েছে। হয়তো সকাল সকাল রান্নাঘরে এসেছি আর দরজাখানাও না আমি আজকে ভুল করে হয়তো খুলে রেখে এসেছিলাম, ওই কারণে মিহি ওই রান্নার বাসনের টুংটাং শব্দে ঘুম থেকে উঠে গিয়েছে। বেবি তো কই রে আমার নঙ্কুলি, আমার সোনা, আমার প্রাণ। শোনা, মা তো রান্না করছে। বেবি তুমি আজকে অনেক সকাল সকাল উঠে গেছো সোনা। ও আইরে প্রচুর গন্ধ এসেছে, ঢ্যাঙ্কুরাকুর বাদ্যি বেজেছে, গাছে শিউলি ফুটেছে, কত ভোমরা জুটেছে, না 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 না। চলো মা রান্না করো, তুমি একটু শুয়ে থাকো বেবি। ও বেবি একটু শুয়ে থাকো, একটুখানি শুয়ে থাকলে কি হয় বেবি? ও আইরে ছুটে আয়, ফুটেছে কত ভোমরা ফুটেছে,
না 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 না, কেঁদো না কেঁদো না, এইদিকে না না, এদিকে তুমি কাঁদলে হয়? কেঁদো না কেঁদো না, এই যে এই যে এই যে মামা দেখা নেবে। ভালো 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 ভালো। ও ও না না না, কেঁদো না কেঁদো না, এত কাঁদলে হয় বলো বাবা? এত কাঁদলে মা তোমাকে কি করে সামলাবে? মা একা বোঝো না, একা মাম্মা, আর তুমি একা বেবি। লক্ষ্য করেছি মিহি কাঁদলে না আমার মাথার মধ্যে কেমন যেন এদিক ওদিক এটা ওটা ঘুরপাক খায়। আমি কিছুতেই নিজেকে শান্ত করে রাখতে পারি না। সে আমি খেতে বসি বা সে আমি যাই কিছু করতে বসি না কেন, সে ইভেন ওর পাপার কাছে বসেও যদি ও কাঁদে, আমি কিছুতেই আর নিজেকে শান্ত রাখতে পারি না। চটজলদি একেবারে নাকে মুখে খেয়ে চলে যাই ওর কাছে। মনে হয় যেন আমার বাচ্চা আমাকে ডাকছে। মা হলে হয়তো এরকমই চিন্তা ভাবনাগুলো কাজ করে। আমার মা, ইভেন শাশুড়ি মাও এই কথাটা সবসময় বলে যে মায়ের মন সন্তানের জন্য সবসময় কাঁদে। তুই পৃথিবীর যে শান্তির কাজই করিস না কেন, সেই সব শান্তির মাঝেও তোর বাচ্চার চিন্তা তোর মাথায় থাকবেই। আমি একটা কথা প্রায়শই দেখছি কমেন্ট বক্সে, আপনারা বেশ কিছু ভিডিওতে অনেকেই লিখছেন যে এত ছোট বাচ্চাকে শুইয়ে রেখে সব কাজ করা যায়। এত ছোট বাচ্চাকে শুইয়ে রেখে সবসময় কাজ করা যায়? এটা কি আদৌ সত্যি? না, এটা সত্যি নয়। আমার মনে হয় সত্যি নয়। তার কারণ সবসময় কোনো মানুষ শুয়ে থাকতে পারে না। সবসময় যেমন ওরা ঘুমিয়েও থাকবে না, তেমনি সবসময় শুয়েও থাকবে না। আবার এটাও তেমন সত্যি যে আমার সব কাজ ফেলে আমি ওর কাছে সারাক্ষণ বসে থাকতে পারবো না। আর ওকে তাই আমার সামনে ওই বাউন্সারের ওপরে রেখে আমি রান্না বান্না বা অন্যান্য কাজ করার চেষ্টা করি। তবে খেয়াল করেছি মিহিকে একটানা অনেকক্ষণ ধরে বাউন্সারে শুয়ে রাখলে, ওর সঙ্গে কথা বলতে বলতে কাজ করলে ওর একটা সময় পরে আর ভালো লাগে। এটা হয়তো সব বাচ্চার ক্ষেত্রে একরকম। তাই একরকম বাধ্য হয়ে আমি ওকে কোলে নিয়ে এ কাজ ও কাজ করি। আবার যখন দেখি যে না রান্না করছি, আবার রান্না করার সময় দেখি যে না তেলের মধ্যে মাছ ভাজা বা বেশি তেলের মধ্যে কিছু ভাজা হচ্ছে, তখন ওকে আমি আবার রান্নার কাছে আনি না, তখন বাউন্সারে শুয়ে রাখি। আর একান্তই যখন না পারি তখন গ্যাসটা অফ করে দিয়ে ওকে শান্ত করি আর ওকে কথা বলে এটা ওটা ভুলিয়ে রাখার চেষ্টা করি। তারপর কিছুটা ঠান্ডা হলে আমি আমার বাকি কাজগুলো করি। যাই হোক, চলুন, এদিকে রান্না বান্না হয়ে গিয়েছে। এখনো যেহেতু বেশ অনেক সকাল, তাই মিহিকে আরেকবার আমি ঘুম পাড়িয়ে দেব। আর ও ঘুমিয়ে পড়লে ওই ফাঁকে আমি যাব স্নানে, তারপর এসে বাকি কাজগুলো সারলে হবে। ঝটপট কিচেনটা ক্লিন করে আমি স্নান সেরে এলাম। এসে দেখলাম মিহি তখনও ঘুমোচ্ছে। তারপর পুজো দিয়ে বাকি হাতের কাজগুলো সেরে কিছু লন্ড্রি ছিল সেগুলো এখন মেশিনে চাপিয়ে দিচ্ছি। ফোনে ওয়েদার চেক করে দেখলাম আগামী 2 দিন মতো বেশ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। তবে সারাদিন যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হবে, রোদ্দুর যেহেতু পাবো না, তাই আজকে একটু বেশি করেই লন্ড্রিগুলো চাপিয়ে দিলাম। ডিটারজেন্ট পাউডার, অ্যারোমা রিচ সবকিছু সুন্দর মতো দিয়ে দিলাম। এই অ্যারোমা রিচ ব্যবহার করলে কিন্তু আর ন্যাপথালিন বা এক্সট্রা করে ফ্রেগ্রেন্সের ব্যবহার করা প্রয়োজন পড়ে না। মিহি ঘুমিয়ে থাকতে থাকতে আমি সবসময় যেই দুটো কাজ করার সব থেকে চেষ্টা করি সেটা হলো খাওয়া আর স্নান করা। স্নান করতে যেমন আমাদের সবার একটু সময় লাগে বেশি, তেমনি খেতেও লাগে শান্তি। কতকাল যে শান্তি করে একটু ভাত খাই না জানেন? ওই জন্য শুধু ভাবি যে কখন আমার মেয়ে ঘুমোবে আর সেই ফাঁকে আমি একটু আয়েশ করে খেতে বসবো। যাই হোক, গতকালকের একটু লেফট ওভার চিংড়ি মাছ ভাপা ছিল, চিংড়ি একটু কম ছিল, ওই কারণে গোটা গোটা কিছু আলু দিয়েছিলাম। যেহেতু টিফিন বক্স মানে ওই স্টিলের টিফিন বক্সে আমি ভাপা দিয়েছিলাম, তাই স্টিলের পট থেকে নাবিয়ে সেরামিকের বলে করে আমি ওদিকে মাইক্রোওভেনে খাবারটি গরম হতে দিলাম। আর যতক্ষণে গরম হয় সেই ফাঁকে সকালবেলায় মিহি যে ফিট করেছিল সেই বটলটা এখন ধুয়ে রাখছি। বাইরে নিয়ে যাওয়ার জন্য আমরা যে ফর্মুলা মিল্কের স্টোরেজ কন্টেনার গুলো ব্যবহার করি, এই যে ভীষণ সুন্দর দেখতে, দেখুন কি সুন্দর কার্টুন আঁকা, তাই না? এই কার্টুনটার অ্যাকচুয়াল নাম আমি ভুলে গিয়েছি। যাই হোক, এই কন্টেনারটাও সুন্দর মতো গুছিয়ে রাখলাম। এটার কি সিস্টেম বলুন তো? প্রত্যেকটা কন্টেনারের মুখে একটা একটা আলাদা আলাদা মুখ রয়েছে। আবার সবার উপর ওই যে লাল রঙের আর অরেঞ্জ কালারের যে ছোট্ট গোল মুখটা দেখতে পাচ্ছেন, এই যে খুললাম যে, এটাকে প্রত্যেকটা কন্টেনারের সঙ্গে অ্যাটাচ করে ফর্মুলা মিল্ক ফিডিং বোতলে সুন্দর মতো ঢেলে নেওয়া যায়। এরকম অনেক ছোট্ট ছোট্ট জিনিস এদেশে দোকানে বিক্রি হয়, যেগুলো সাধারণ এবং ছোট্ট হলেও আমাদের জীবনকে ভীষণ কনভিনিয়েন্স করে দেয়। এদিকে চিংড়ি মাছের ভাপাটা গরম হয়ে যাবার পর আমি ভাতের পাশে একটু ঢেলে নিয়েছি। আর যেহেতু অন্য কোনো তরকারি নেই আর আজকে যা যা রান্না হলো সেগুলো এখন আর খাচ্ছি না, তার থেকে বরং একটা ডিমের পোচ বানিয়ে নিলাম। এখন চলুন ঝটপট খাবারটা নিয়ে গিয়ে টেবিলে যাই, একটু তাড়াতাড়ি আয়েশ করে খেয়ে নিই যতক্ষণে আমার মেয়ে ঘুমুচ্ছে।
গত ২-৩ সপ্তাহ থেকে যেহেতু গরমের প্রকোপটা একটু কমে এসেছে, তাই ব্যালকনিতে দেখুন গাছগুলোতে একটু পরিচর্যা করার ফলে কি দারুণ সুন্দর সবুজ সবুজ হয়ে উঠেছে গাছগুলো। এই সবুজ পাতাগুলো দেখলে একদণ্ড দাঁড়ালের পাশে মন খারাপ এমনিতেই ভালো হয়ে যায়। আমি স্নানে যাবার আগে মেয়েকে স্নান করিয়ে ফিট করিয়ে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলাম। দেখলাম আজকে মেয়ে আমার অনেকটা সময় একটানা ঘুমিয়েছে। ওই যে আমরা মেহি বেবি, বলো হ্যালো সবাইকে, আমি ঘুম থেকে উঠে পড়েছি। সবাইকে শুভ বিজয়া বলো, বলো সকলকে শুভ বিজয়া। বিজয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। সবাই আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন মাম্মা পাপার সঙ্গে সারা জীবন খুব ভালো থাকতে পারি। আর আপনাদের সকলকেও আমাদের তরফ থেকে শুভ বিজয়া। সবাই সারা বছর খুব ভালো যাক, সুস্থ থাকুন, এই কামনাই করি সবার জন্য। যাই হোক, চলুন মেয়েকে নিয়ে এখানে আরেকটু সুন্দর সময় কাটাই। এই গাছগুলো দেখতে আমার আজকাল কি ভালো লাগছে, আর মিষ্টি একটা রোদ্দুর, শীত আসার আগে মিষ্টি রোদ্দুরটা ভীষণ ভালো লাগে। যাই হোক, চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।